আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো আজকে আমি অনেক বড় একটা রুই মাছের ভাপারা করব সরিষা দিয়ে। সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই মাছটা কিন্তু অনেক অনেক বড় একটা মাছ। কারণ এই মাছটা কাটার আগে তখন ওজন ছিল, আমার হাজব্যান্ড বলেছে 6.5 কেজি। আর মাছের যে পিসেস এগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে যে কতটা বড় সাইজের মাছটা ছিল। তো ওই বাজার থেকে যেভাবে কেটে নিয়ে আসছে সেই বড় বড় সাইজ, এইভাবে কিন্তু আমি রান্না করব। তো অবশ্য মাছের ভিতর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে হবে কি মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এখানে কিন্তু আমি পাটায় মানে শিলপাটায় পেঁয়াজ, রসুন, আদা এবং সরিষা, 2 রকমের সরিষা বেটে নিয়েছি। আর সাথে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আর বাকি যে মশলা সবগুলো কিন্তু আমি হাতে বেটে নিয়েছি। আর এই রান্নাটার যে একটা স্বাদ, এই অথেন্টিক স্বাদটা পেতে হলে আপনাকে অবশ্যই মশলাটা বেটে রান্না করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে খাঁটি সরিষার তেল ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু খাঁটি সরিষার তেলে ব্যবহার করছি। আর এই পেটির মাছের সাথে কিন্তু বড় চাকা চাকা অনেকগুলো তেল ছিল। তো আমি তেলগুলো কিন্তু মাছের সাথে রেখে দিয়েছি। এই তেলযুক্ত পেটি মাছ খেতে দারুণ লাগে কিন্তু। তো রান্নার ইমেজটা আরও একটু বেশি হাই কেন জানেন? এই কড়াইটা আমার হাজব্যান্ড আমাকে কিনে নিয়ে এসে দিয়েছে। তো কড়াইটা দেখতে খুবই সুন্দর, আমি দেখে খুব খুশি হয়েছি। আজকে প্রথম রান্না করলাম, তো ভাবলাম এত সুন্দর এত ভালো একটা মাছ রান্না করবো, তো নতুন কড়াই রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু মাছটা মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর এই মাছটা রান্না করার আগে যদি আপনারা রেখে দিতে পারেন, একটু অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করবেন। যত বেশি সময় রাখবেন ততটা ভালো ফল পাবেন। ভালো রেজাল্ট পেতে হলে রেখে দেওয়াটাই বেটার। তারপর কিন্তু কড়াইয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে আর একটা তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। তো অবশ্যই সাবধানে নাড়াচাড়া করতে হবে, এটা কাঁচা মাছ তো যেন ভেঙে না যায়। আর এখন কিন্তু আমি যে একটা টমেটো পাতলা পাতলা স্লাইস করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না দিলেও হয়। আর এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিলাম। কেন? এই টমেটো তারপরে মাছ এর ভিতরে খুব ভালোভাবে ঢুকবে ধনিয়া পাতার যে একটা ফ্লেভার আছে। আর আমি পরে কিন্তু আবার ধনিয়া পাতা ব্যবহার করব। দেখেন আমি খুব আলতোভাবে নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করতেছি যেন ভেঙে না যায়। তবে আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো কিন্তু বড় বড় কিন্তু আমি করে কেটে নিয়েছিলাম। অবশ্যই একটা মাছ আমি 2 টুকরো করেছিলাম, কিন্তু অতিরিক্ত বড় ছিল। আর সব মাছগুলো কিন্তু আমি আস্তে রেখে দিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসছে না, মাশাআল্লাহ, দেখলে কিন্তু খেতে মন চাচ্ছে। আর এই সরিষা দিয়ে এই মাছের ভাপাটা এখনও যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রান্নাটা। আর এই দেখেন এখন লাস্টে কিন্তু আমি একটু ভাজা জিরির গুঁড়ো দিয়ে দিলাম। আর ভাজা জিরির গুঁড়ো দিলে কি ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন কিন্তু আমি আর একটু ধনিয়া পাতা দিয়ে লাস্টে আমি চুলার উপর এটা রেখে দেব। পরের ফাইনাল লুকটা আমি আপনাদের দেখাবো, দেখে একেবারে পাগল হয়ে যাবেন।